ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ট্যাগ কোশ্চেনের বিস্তারিত আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব এবং আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের ট্যাগ কোশ্চেন নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তো প্রথমেই জেনে নিই হচ্ছে ট্যাগ। ট্যাগ শব্দটার অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। তাহলে বাস্তব জীবনে কথা বলার সময় আমরা অনেক সময় প্রশ্নবোধক বাক্যের শেষে শ্রোতার স্বীকৃতি বা সমর্থন বা মন্তব্য চাই এবং একটি সংযুক্ত প্রশ্ন করি। এরকম সংযুক্ত প্রশ্নকে ট্যাগ কোশ্চেন বলা হয়। যেমন উই লাইক ফ্লাওয়ার্স, ডোন্ট উই। এখানে উই লাইক ফ্লাওয়ার্স, আমরা ফুল পছন্দ করি, তাই নয় কি? এই যে উই বা তাই নয় কি, এটা দ্বারা কিন্তু ট্যাগ কোশ্চেনের প্রশ্নটাই যে আমরা ফুল পছন্দ করি, তারপরে তাই নয় কি, এই তাই নয়টা দিয়ে কিন্তু আমরা প্রশ্নও করে ফেলেছি। তো এই ট্যাগ কোশ্চেন হচ্ছে মূলত দুই প্রকার, যত হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ ট্যাগ, আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ কোশ্চেন্স। তো এই ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদেরকে কিছু বিষয় জানা দরকার বা জানা প্রয়োজন। এর ভিতরে প্রথমে আমাদের জানতে হবে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, মূল ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে, অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে, প্রোনাউন সম্পর্কে ধারণা থাকতে হবে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সম্পর্কে ধারণা থাকতে হবে, সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, সিঙ্গুলার এবং প্লোরাল সম্পর্কে ধারণা থাকতে হবে। এই 7টি বিষয় যদি আমরা অবগত থাকি তো আশা করি ট্যাগ নিয়ে কোনো সমস্যা হবে না। তো সর্বপ্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট চেনার উপায়টা হয়েছে যে সংজ্ঞার মাধ্যমে সাবজেক্টকে আমরা বলি হচ্ছে সাবজেক্ট হল কর্তা, যিনি ভার্বের কাজটা সম্পন্ন করে থাকেন। সাবজেক্ট হচ্ছে ভার্বের পূর্বে বসে, ভার্বকে কে বা কাহারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। সাধারণত সেন্টেন্সের প্রথমে যা থাকে তাই সাবজেক্ট। সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়। এটা সাধারণত সাবজেক্ট সবসময় আমরা বলতে পারি যে নাউন প্রোনাউনটাই হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এর যেমন এক্সাম্পল হচ্ছে রহিম গেভ মি আ বুক। এখানে রহিম হচ্ছে একটা সাবজেক্ট। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সাবজেক্টের কর্তা হলো এখানে রহিম, ভার্বকে হচ্ছে গেভ আ, এখানে যে গেভ এর কাজ সম্পন্ন করেছে। উদাহরণের বাক্য সাবজেক্ট রহিম, ভার্ব গেভ এর পূর্বে বসে, তাহলে ভার্বের পূর্বে বসছে। তারপর হচ্ছে ভার্বকে বা ভার্বকে যদি প্রশ্ন করি যে কে দিয়েছেন, উত্তর করলে পাওয়া যায় হচ্ছে কে দিয়েছেন, রহিম দিয়েছেন। সাবজেক্টকে যদি সেন্টেন্সের প্রথমে আছে, এখানে দেখা যাচ্ছে রহিম প্রথমেই বসেছে এবং সাবজেক্টটা সাধারণত হচ্ছে রহিম, নাউনের জায়গাটা নিয়েছে। এরপরে চলে যাই মূল ভার্ব চেনার উপায়টা। 2 নম্বর টপিক যেটা আমাদের মূল ভার্ব চেনার উপায়। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ সম্পন্ন করা বোঝায় তাকে ভার্ব বলে। মূল ভার্ব বেশিরভাগ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান। তাছাড়া অবজেক্টের পূর্বেও ভার্ব বসে, সাধারণত আইএনজি, ইএস, ইএসটি, ইডি, টি এর মাধ্যমে হচ্ছে আমরা সাবজেক্টকে ভার্বকে চিনতে পারি। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব। টোটালে অক্সিলারি ভার্ব হচ্ছে 26টি রয়েছে। am, is, are, was, were, have, has, had, do, did, does, shall, should, will, would, may, might, can, could, must, used to, ought to, dare, need to, been, being। এই হচ্ছে টোটাল 26টি অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব এর সারা হচ্ছে, এবার দেখবো আমরা হচ্ছে প্রোনাউন সম্পর্কে। এখানে সাবজেক্টের প্রোনাউন ফর্মটাও দেওয়া আছে, যেমন রহিমা। রহিমার এটা একটা ফিমেল নাম, সো সেক্ষেত্রে শি হবে। করিম, এটার ক্ষেত্রে হি হবে। হিজ ফাদার, এখানে হিজ ফাদার, সো এটা হবে হি, এবং হিজ মাদার এই ক্ষেত্রে হবে শি। হার সিস্টার শি। বার্ড ইট, বাট বার্ডস হইলে দে। চেয়ার, বুক, বয়েজ এগুলো ইট হবে। সান হি হবে। মুন শি। বাংলাদেশ আওয়ার কান্ট্রি এগুলো হলে শি। আর স্টুডেন্ট এক্ষেত্রে হবে হচ্ছে শি। স্টুডেন্টস যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে দে। আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্ব আপনাদের স্বাগত। দ্বিতীয় পর্বের মাধ্যমে আমরা হচ্ছে ট্যাগ কোশ্চেনের নিয়মগুলি বিস্তারিত আলোচনা করব। সো ট্যাগ কোশ্চেন করার মৌলিক 3টা নিয়ম রয়েছে। এর ভিতরে
এক নম্বর নিয়ম হচ্ছে মূল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কি না তা দেখতে হবে। যদি থাকে, অক্সিলারি ভার্ব যদি থাকে, তাহলে ওই অক্সিলারি ভার্বটি ট্যাগ করতে হবে, শুধু ওই অক্সিলারি ভার্বটাকে। যেমন হচ্ছে এখানে রহিম ইজ গোয়িং টু বি আ ডক্টর, সো এইখানে ইজটা হচ্ছে ইজ দিয়ে শুরু হবে, আমাদের ট্যাগটা করতে হবে ইজ দিয়া। রোকেয়া ইজ এ নার্স, তো এখানেও ইজ আছে, সো ইজটা নিয়ে চলে আসবে। উই ওট টু হিম, সো ওট, এখানে ওট আছে। উই ওট টু হ্যাভ সার্ভ আওয়ার কান্ট্রি, সো এখানে ওট আছে। উই ইউজ টু প্লে, সো ইউজড আছে, এটাকে নিয়ে আসতো। আই নিড টু ডু দিস, নিড। সো এই যে যেখানে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেইগুলো আমরা হচ্ছে শুরুতে নিয়ে আসব। আর যদি না থাকে তাহলে মূল ভার্বের নিচে আন্ডারলাইন করতে হবে এবং মূল ভার্বের অনুসারে ডু, ডিড এবং ডাজ, এই ট্যাগগুলো আমাদের করতে হবে। ডু, ডিড এবং ডাজ, এই তিনটা থেকে একটা ট্যাগ আমাদের বের করতে হবে। যদি দেখি প্রেজেন্টের হয় তাহলে ডু অথবা ডাজ, আর যদি পাস্টের হয় সেক্ষেত্রে আমরা ডিড ইউজ করবো। এখানে দেখি আমরা রহিম গেভ মি আ পেন, সো এখানে গেভ পাস্ট, পাস্ট যেহেতু আছে সেক্ষেত্রে আমাদের ডিড ইউজ করতে হবে। রোকেয়া গ্যাটস, সো গ্যাটস আছে, এক্ষেত্রে আমাদের হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্টের ক্ষেত্রে ডাজ হবে। আর মাঝের মধ্যে দেখি আমরা এরপরেরটা কি বলতেছি। 2 নম্বর নিয়মটা হচ্ছে মূল সেন্টেন্সটি যদি হাবোধক হয় তাহলে আমাদেরকে নাবোধক করতে হবে, আর যদি নাবোধক থাকে সেক্ষেত্রে আমাদেরকে হাবোধক উত্তর করতে হবে। তাহলে হ্যাবোধক থাকলে নাবোধক এবং নাবোধক থাকলে হাবোধক করতে হবে। আর যদি মূল সেন্টেন্সে নাবোধক হয় তাহলে সেক্ষেত্রে হাবোধক অ্যান্সার করতে হবে, এটা কথাটা মাথায় রাখবেন। সেন্টেন্সে যদি কোনো নিচের নাউনগুলো থাকে তাহলে বুঝতে হবে সেন্টেন্সটি নাবোধক। কী কী সেন্টেন্স দেখলে আমরা নাবোধক বুঝে নিব? নট থাকবে, নো থাকবে, নেভার থাকবে, হার্ডলি থাকবে, রিয়ারলি থাকবে, স্কার্চলি থাকবে, ফিউ থাকবে, লিটল থাকবে, ভিয়ারলি থাকবে, সেলডম থাকবে, টু থাকবে, বিট থাকবে, অ্যাটসেট্রা। এরকম শব্দ যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে নেগেটিভ শব্দ। আর এইগুলো থাকলে বুঝে নেবেন নেগেটিভ, আপনাকে অ্যান্সারটা করতে হবে পজিটিভ। কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। যেমন এখানে আছে হি ইজ নট আ থিফ, সো এখানে নট আছে যেহেতু নেগেটিভ, সো উত্তরটা হবে শুধু ইজ দিয়ে শুরু হবে। তারপরে উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে, সো এইটাও হচ্ছে নট আছে এখানে, এটা ডু দিয়ে শুরু হবে। আই হ্যাভ নো মানি অ্যাট অল, সো এখানে নো আছে। হি হার্ডলি কামস মাই হোম, এখানে হার্ডলি শব্দটা ইউজ করেছে। হি সেলডম কামস হিয়ার, সো সেলডম ইউজ করেছে। ফিউ অফ দ্য বয়েজ, সো এখানে ফিউ আছে। আই রিয়ারলি ডু দ্য ওয়ার্কস, সো রিয়ারলি শব্দটা আছে, ডুটা ইউজ হবে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে ডাজেন্ট হবে। কেন ডাজেন্ট হবে? কারণ এইখানে শব্দটার ভিতরে কোথাও নেগেটিভ আমরা পাচ্ছি না, সো নেগেটিভ হবে উত্তর। আর আগেরগুলো কিন্তু সবগুলো উত্তর হয়েছে পজিটিভ, কারণ নেগেটিভ শব্দগুলো দেওয়াই ছিল। যেমন লাস্টে রহিম হ্যাজ বিকাম দ্য মেইন পার্সন অফ দ্য মিটিং, সো এটাও হ্যাজেন্ট হয়েছে। কেন হ্যাজেন্ট হয়েছে? কারণ এখানে কোনো নেগেটিভ শব্দ ছিল না। এছাড়া কিছু ব্যতিক্রমী নেগেটিভ করার নিয়ম মানে রাখতে হবে। যেন উইল থাকলে ওন্ট, শেল থাকলে শান্ট, এম নট থাকলে এটা এইন্টও দিতে পারি, আমরা হচ্ছে আর এন্টও দিতে পারি। তবে আমরা ট্রাই করব আর এন্ট অ্যান্সার করার জন্য। ক্যানট থাকলে কান্ট লিখব। 3 নম্বর নিয়মটা কি? মূল সেন্টেন্সের সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে মূল সেন্টেন্সের সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে সেই প্রোনাউনটি সরাসরি আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি হিসাবে ব্যবহার করতে পারি। আর যদি মূল সেন্টেন্সের সাবজেক্টটি নাউন হয় তাহলে নাউনটিকে আমাদের প্রোনাউন হিসাবে ব্যবহার করতে হবে। যেমন এখানে কিছু আছে, দেখি এক্সাম্পলের মাধ্যমে। প্রথমটাই হচ্ছে রহিম, সো রহিমের ব্যক্তিবাচক, সেক্ষেত্রে হি ইউজ হবে। রোকে আছে, শি হবে। হিম আছে, রাহিম আছে, রাহিমের ক্ষেত্রে তোমার এখানে হবে হচ্ছে হি। রোকেয়া সেম শব্দ, হি আছে, সো হি যেহেতু এখানে উল্লেখ করা আছে আমরা নতুন করে আর প্রোনাউন লিখতে হবে না, হি প্রোনাউনটা আছে, সো উত্তর বসাই দেবো। হি ইজ নট আ থিফ, সো এখানে নট ইউজ করা আছে, নেগেটিভ আছে, উত্তরটা হবে পজিটিভ, সো ইজ হি।
উই ডোন্ট গো টু স্কুল। সো ডোন্ট আছে, উই ডু নট, নট আছে যেহেতু উত্তরটা হবে পজিটিভ। সো ডু এরপরে উই যে আছে। আই হ্যাভ নো মানি অ্যাট অল। সো নো আছে, হ্যাভ আই উত্তর। তারপরে আই হার্ডলি কামস মাই হোম। সো হার্ডলি নেগেটিভ শব্দ, হার্ডলি নেগেটিভ শব্দ। আর এখানে হি কামস, হি হার্ডলি কামস, এই কামস আছে যেহেতু ডাজ হি উত্তর হবে। হি সেলডম, সেলডমটা নেগেটিভ শব্দ, হি সেলডম কামস হেয়ার। সো উত্তরটা হবে ডাজ হি। সো এরকম করে অসংখ্য উদাহরণ আছে। আমি শিটটা যখন দিয়ে দেব ডেসক্রিপশন বক্স থেকে শিটটা অবশ্যই ডাউনলোড করে আপনারা পুরো শিটটা একটু দেখে নেবেন এবং পড়ে নেবেন। এরপরে কি আছে দেখেন, দেয়ার 4 নম্বর নিয়মটা হচ্ছে দেয়ার। দেয়ার যদি মূল সাবজেক্টের সেন্টেন্সের যদি মূল সাবজেক্টে থাকে তাহলে দেয়ারই ট্যাগ কোশ্চেন করার সময় প্রোনাউন হিসাবে ব্যবহার করতে হবে। যেমন দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। সো দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পট, এই যে ইন দ্য পট এই ক্ষেত্রে ইজ দেয়ার হবে উত্তরটা। কিন্তু এর পরেরটা যদি আমরা দেখি যে আই হ্যাড গন দেয়ার। সো এইখানে দেয়ারটা কিন্তু সাবজেক্ট না, সেক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে এখানে আই। সো হ্যাডেন্ট আই। এরপরটা দেখি বি নাম্বারটা, দেয়ার ইজ সামথিং রং। এখানে কিন্তু দেয়ারটা মূল সাবজেক্ট হিসেবে ইউজ করছে। সো ইজ এন্ড দেয়ার হয়েছে অ্যান্সার। এরপরে দেখি আমরা 5 নাম্বারটা। 5 নাম্বার বলতেছে অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপগুলো প্রকৃত রূপে নির্ণয় করতে তারপর ট্যাগ কোশ্চেন করতে হবে। এখানে কিছু ইম্পর্টেন্ট অক্সিলারি ভার্ব আছে যেগুলো আমাদের প্রায় ভুল হয়। এখানে লাগছে হি হ্যাড, এখানে হ্যাড যে ইউজ করেছে হিয়াড, উচ্চারণটা হবে হিয়াড। হিয়াডটাকে আমরা হি হ্যাডও বুঝাইতে পারি, আবার হি উডও বুঝতে পারে। কিন্তু এটা কখন কোনটা হবে এটা মাথার আগে খুব সুন্দর একটা টেকনিক, সেটা হচ্ছে যদি হিয়াড থাকে এবং হিয়াডের পরে ভার্ব আর 3 থাকে তাহলে বুঝতে হবে হ্যাড ইউজ হয়েছে। আর যদি হিয়াডের পরে ভার্ব 1 থাকে তার মানে উড বুঝিয়েছে। এম আই এম, আই উইল অথবা আই শেল দুটি হতে পারে। হিজ, হিজ, শিজ, শিজ, দেয়ার, আই হ্যাভ। সো এখানে এক্সাম্পলগুলো একটু দেখি। হি হ্যাড গো দেয়ার, এখানে প্রথম যে উদাহরণটা আছে হি হ্যাড গো, গোটা হচ্ছে ভার্ব 1, তার মানে বোঝা যাচ্ছে এই হি হ্যাডের মানে হচ্ছে উড ইউজ করেছে। আর হি হ্যাড গন দেয়ার, গন ভার্ব 3, তার মানে এটা হচ্ছে হ্যাড বুঝিয়েছে। সো হি হ্যাড গন দেয়ার হয়েছে। সো হ্যাডেন্ট হি আর ওডেন্ট হি। এরপরে সি নাম্বারের অ্যান্সারটা দেখি। দেয়ার ইজ হবে, দেয়ার ইজ সামথিং রং। সো ইজ এন্ড দেয়ার আর, সো আর ই আছে, দেয়ার আর ব্রাদার্স, তো দে আর ব্রাদার্স, এটা আর এন্ড দে। এবার একটু আমরা মূল সেন্টেন্সে প্রবেশ করি, মূল ট্যাগে আমরা প্রবেশ করব। ট্যাগ কিভাবে কোনটা কিভাবে করতে হবে বিস্তারিত এই পরের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা পুরোপুরি ট্যাগ কোশ্চেনটা শেষ করে দিতে পারবো। আসসালামু আলাইকুম, তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। এইখানে আমরা হচ্ছে ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই পার্টের ভিতরে আমরা দেখব সেন্টেন্স অনুযায়ী। আমরা অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে বিভক্ত করি, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5টা সেন্টেন্সের ভিতরে মাথায় রাখতে হবে যে ইন্টারোগেটিভ এর সাধারণত ট্যাগ হয় না, আর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সের ট্যাগ করা যায় না। বাকি থাকলো তাহলে যে কয়টা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি, এই 3টা সেন্টেন্সেরই ট্যাগ করা যাবে। আমাদের মাথায় রাখতে হবে যে ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করা যায় না। তো যেহেতু এই দুইটা সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করা যায় না, তো এইগুলো ছাড়া বাকি যেগুলো আছে আমরা সেগুলো আলোচনা করব। তো প্রথমে দেখি ইম্পারেটিভ সেন্টেন্সটা। এটা চেনার উপায়টা হয়েছে যে সেন্টেন্সটা দ্বারা হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝে সেটাকে হচ্ছে ট্যাগ কোশ্চেন ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এটা মূলত হচ্ছে শুরুটা হয় হচ্ছে ডোন্ট দিয়ে শুরু হয়, অথবা মূল ভার্ব দিয়ে শুরু হয়, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার ইত্যাদি দিয়ে সাধারণত শুরু হয়। তো 6 নম্বর নিয়মটার ভিতরে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ করার নিয়মটা কী হবে। সো সাধারণত যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, যেগুলো হচ্ছে মূল ভার্ব অথবা হচ্ছে ডোন্ট দিয়ে শুরু হবে, সেক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে উইল ইউ অ্যান্সার করব। যখন মূল ভার্ব দিয়ে শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ হবে উইল ইউ। সো উইল ইউটা কীভাবে হয় দেখি। এখানে গিভ মি আ পেন, সো এটা উত্তর হবে উইল ইউ। গিভ মি, মূল গিভ দিয়ে শুরু হচ্ছে, ডোন্ট টেল আ লাই,
সো ডোন্ট দিয়ে শুরু হয়েছে উইল ইউ। ওয়েট হিয়ার আ মোমেন্ট, সো ওয়েট দিয়ে শুরু হয়েছে মূল ভার্ব উইল ইউ। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, সো এখানে প্লিজ শুরু হয়েছে, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, এই শব্দগুলোতে হইলেই আমরা বেসিক্যালি উইল ইউ অ্যান্সার করার চেষ্টা করব। এরপরে দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়টা। এটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মনের চরম আনন্দ অথবা চরম দুঃখকে প্রকাশ করা হয় তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হচ্ছে এটা শুরুটা হয় হোয়াট, হাউ দিয়ে শুরু হয়, ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয় সাধারণত, এবং সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে। আর সেন্টেন্সের শেষে সাধারণত এক্সক্লেমেশন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন, এক্সক্লেমেশন, এই চিহ্নটা থাকে। 7 নম্বর নিয়মের মাধ্যমে জানবো যে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব যেহেতু শেষে থাকে তাই শেষে সেই সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হবে। যেমন এখানে আছে হোয়াট পিটি ইট ইজ, সো পিটি ইট ইজ, ইটটা হচ্ছে সাবজেক্ট, ইজ, সো ইজেন্ট ইজ অ্যান্সার। হোয়াট আ ফুল এম আই, হোয়াট আ ফুল এম আই, সো এম আই আর এনটাই উত্তর হয়ে গেছে। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, বার্ড একটা এখানে, সো ইজেন্ট ইট, দ্য আছে দ্য বার্ড। দ্য হাউ চার্মিং দ্য সিনারি ইজ, দ্য সিনারি, ইজেন্ট ইট। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, ইজেন্ট শি। হাউ ক্লেভার দ্য বয় ইজ, ইজেন্ট হি। হাউ নাইস দ্য সিনারি ইজ, ইজেন্ট ইট। হাউ সুইটলি দ্য গার্লস স্যাং, এইখানে হচ্ছে স্যাং, এখানে তো মূল ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নাই, সো আমাকে এখানে ভার্ব টু যেহেতু সিং স্যাং সাং, সো স্যাং যেহেতু আছে এটা ডিডেন আনতে হবে, উত্তর হবে ডিডেন শি। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, ভার্ব ওয়ান, সিংস ভার্ব ওয়ান, সো উত্তর হবে হচ্ছে ডাজেন্ট ইট। কিন্তু অনেক সময় এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই থাকে না, উজ্জ্ব থাকে। সেক্ষেত্রে সিন বুঝে, মানে সিনটা আমাকে বুঝতে হবে যে কী সিনে এই সেন্টেন্সটা সাধারণত হচ্ছে, সেই অংশের অনুযায়ী সাবজেক্ট এবং ভাব ধরে নিয়ে করতে হবে। এটা সাধারণত না থাকলে আমাদের ধরে নিয়েই করতে হবে। যেমন এখানে আছে হাউ বিউটিফুল, এটা তো এরকম হইতে পারতো হাউ বিউটিফুল দ্য সিনারিজ, অথবা হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, এটা বুঝে নিতে হবে যে হাউ বিউটিফুল আছে, সো হইতে পারে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ অথবা হাউ বিউটিফুল দ্য সিনারিজ, সো এটা যেটাই হোক উত্তর হবে ইজেন্ট ইট অথবা ইজেন্ট শি। হোয়াট আ পিটি ইট ইজ, হোয়াট আ পিটি সাধারণত হয় হোয়াট আ পিটি ইট ইজ, সো ইজেন্ট ইট। হাউ চার্মিং, একটু আগে পড়ছি আমরা হাউ চার্মিং দ্য সিনারিজ, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইজেন্ট ইট। হোয়াট আ ফুল এম আই, সো আরেন্ট আই অথবা আরেন্ট ইউ, এই ক্ষেত্রে হইতে পারে। হাউ সুইটলি, আমরা একটু আগে পড়েছিলাম যে হাউ সুইটলি দ্য বার্ড স্যাং অথবা বার্ড সিংস, সেক্ষেত্রে আমরা ডাজেন্ট ইট অথবা ডিডেন্ট ইট দিতেই পারি। হাউ নাইস, হাউ নাইস দ্য সিনারিজ পড়েছি আমরা, ইজেন্ট ইট এক্ষেত্রে দিয়ে দিব। সো মাথায় রাখতে হবে যে আগে যেগুলো পড়েছিলাম এই টাইপেরগুলোই আসবে। আমাদের যদি আইডেন্টিফাই একেবারেই না করতে পারি যে কোনটা সাবজেক্ট এবং কোনটা ভার্ব, সেক্ষেত্রে আমাদের সেন্স কার্ডে আগে যেরকম বাক্য পড়েছি সেটার মতো করেই অ্যান্সার দিয়ে দিতে হবে। 8 নম্বর নিয়মটা, লেটের পরে যদি অবজেক্টিভ প্রোনাউন থাকে তাহলে লেটের পরিবর্তে শেল এবং সেই অবজেক্টিভ প্রোনাউনটির সাবজেক্টিভ রূপটিকে ট্যাগ কোশ্চেন বা প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে। যেমন এখানে লেখা আছে হচ্ছে, আমি আরেকবার বলি না, এটা লেটের পরে যদি অবজেক্টিভ প্রোনাউন থাকে, সাবজেক্ট অবজেক্টিভ প্রোনাউন থাকতে হবে, সাবজেক্টিভ না, তা লেটের পরিবর্তে শেল হবে, লেট তো আছে, লেটের পরিবর্তে শেল হয়ে যাবে। আর যে অবজেক্টিভ প্রোনাউনটা থাকবে সেটা সাবজেক্টিভ রূপটিকে আমাদের কি করতে হবে, সাবজেক্টিভ রূপ যেটা থাকবে সেটাকে আমাদের এবং প্রোনাউন হিসাবে ট্যাগ করতে হবে। সো লেট আস হইলে হয় উই, আমরা জানি, তো শেল উই। তারপরে হচ্ছে লেট মি হইলে আই হয়, সো লেট আই, শেল আই। লেট হিম হইলে হয় হচ্ছে হি হইলে হয় হিম, সো লেট হিম হইলে শেল হি। লেট হার হইলে শেল শি। লেট করিম হলে লেট শেল হি। লেট দ্যাম হলে লেট দে। এটা হবে হচ্ছে আমাদের এই অবজেক্টিভ বা সাবজেক্টিভ রূপে নেওয়ার জন্য নিয়ে করতে হবে। যেমন এখানে কিছু এক্সাম্পল দিই,
লেট আস হ্যাভ আ পিকনিক। সো এখানে লেট আস আছে, লেটের পরিবর্তে শেল হবে, আস হলে হয় উই, তো শেল উই। এরপর আবারও সেম শব্দটা লেখছে লেটস, লেটস মানে হচ্ছে লেট আস, তো শেল উই হবে। এরপরেরটাও বলেছে লেট আস, শেল উই, কিন্তু এখানে সবগুলোতেই লেট আস, কিন্তু ডি নাম্বার থেকে শুরু হয়েছে, যেমন লেট দ্যাম, দ্যাম হলে কি হয়, দে হয়, সো শেল দে। এরপরে লেট হার, হার হলে কি হয়, শি হয়, লেট শেল শি। লেট হিম, হিম হলেই হয় হি, সো শেল হি। লেট দেম হলে দে, আর লেট হার হলে শি। 9 নাম্বারটা হচ্ছে ওয়ান যদি মূল সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হিসাবে ওয়ানই ব্যবহার করতে হবে। যেমন ওয়ান শুড লাভস ওয়ানস কান্ট্রি, সো শুডেন্ট ওয়ান, ওয়ানই হয়ে গেছে এখানে। শুড রেসপেক্ট টু আদার্স, সো শুডেন্ট ওয়ান। শব্দের শেষে যদি বডি যুক্ত থাকে, যেমন এভরিবডি, সামবডি, নো বডি, এনিবডি, এরকম শব্দ যুক্ত থাকে এবং অথবা হচ্ছে শব্দের শেষে যদি ওয়ান যুক্ত থাকে, যেমন এভরি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান, এনি ওয়ান, এই টাইপের, না, নো ওয়ান, নান, অল, ইচ, এভরি, অল, ইচ, এভরি ইত্যাদি যদি থাকে তাহলে বুঝতে নেওয়া সাবজেক্ট হিসেবে এগুলো আমরা প্রোনাউনকে দে হিসেবে ইউজ করব। এখানে কিছু এক্সাম্পল আছে, আপনারা শীট থেকে এটা পড়ে নেবেন। তারপর এখানে দুটো বলি আমি, হচ্ছে যেমন আই নাম্বার বলছে নান ইজ টু আন্ডার দ্য সান, নান ইজ টু আন্ডার দ্য সান। সো এখানে নান যেহেতু নেগেটিভ শব্দ, সো আর দে হয়েছে। ইজের পরিবর্তে দে হবে কেন, কারণ নানের পরিবর্তে দে হয়, আর ইজ হবে না কখনো, কারণ দে হচ্ছে প্লোরাল আর অক্সিলারি ভার্বটা হবে প্লোরাল। Somebody wanted to go with you, wanted verb 2, so didn't they। এরপরে আমরা হচ্ছে যদি কে নাম্বারটা দেখি, যেমন হচ্ছে someone went to market with me, so went আছে verb 2, didn't they। 11 নম্বর নিয়মটা থিং যুক্ত ওয়ার্ডে, যেমন হচ্ছে এনিথিং, এভরিথিং, নাথিং, সামথিং সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হলে এগুলো বুঝতে নিতে হবে। থিং যেহেতু বস্তুকে ইন্ডিকেট করতেছে, সেক্ষেত্রে প্রোনাউনটা হবে ইট। এনিথিং উইল ডু, সো উডেন্ট ইট। সামথিং ইজ বেটার দেন নাথিং, সো বেটার দেন নাথিং, নাথিং যেহেতু নেগেটিভ, সো উত্তর হবে হচ্ছে ইজ ইট। এভরিথিং উইল বি ডান, ওন্ট ইট। নাথিং ক্যান কনসার্ন ইউ, সো নাথিং আছে নেগেটিভ আছে, ক্যান ইট হবে। 12 নম্বর নিয়মটা দেখি আমরা, যেমন হচ্ছে অল অফ আস, মেনি অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস, শেষে সবগুলো যেহেতু আস আছে, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে এটা উই হবে, আস থাকলেই উই। যেমন এরপরটা হচ্ছে অল অফ আস, মেনি অফ দেম, অল অফ দেম, মোস্ট অফ দেম, নান অফ দেম, এই দেম আছে দে হবে। এরপরে সেম শব্দ যদি অল অফ ইউ, মেনি অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, এগুলো থাকলে ইউই হবে। আর যদি অল অফ দ্য বয়েজ, অল অফ মোস্ট অফ দ্য প্রবলেমস, সেক্ষেত্রে দে হবে। উপরে যে ফ্রেজগুলোর মূল সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো, প্রিপোজিশনের পরে যদি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকে, সেটি সাবজেক্টিভকে ট্যাগ এর প্রোনাউন হিসাবে ব্যবহৃত করতে হবে। যেমন এখানে আছে হচ্ছে মেনি অফ দ্য বয়েজ ওয়ার অ্যাবসেন্ট, সো ওয়ার আছে, ওয়ারেন্ট দে। অল অফ আস, জি নাম্বারটা, অল অফ আস পেইড আ ভিজিট টু দ্য হিস্ট্রিক্যাল প্লেস, সো এখানে পেইড আছে বি টু, সেক্ষেত্রে ডিডেন্ট, আর অল অফ আস হইলে তো উই হয়, সো ডিডেন্ট উই। মেনি অফ ইউ আছে, মেনি অফ ইউ কান্ট স্পিক ইংলিশ ওয়েল, সো কান্ট আছে যেহেতু নেগেটিভ শব্দ, ক্যান ইউ। 13 নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নিয়ম, কমপ্লেক্স ওয়ার্ড আছে, আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে গিয়ে যে ওয়ার্ডগুলো ইউজ করি কমপ্লেক্স চেনার জন্য, সেগুলো আমি কমপ্লেক্স ওয়ার্ড হিসেবে আখ্যায়িত করতেছি এখানে। কমপ্লেক্স ওয়ার্ড যেমন হচ্ছে ইফ, অ্যাজ, ইয়েট, হু, হুজ, তারপরে হচ্ছে সিন্স, বিকজ, আনটিল, দো, অলদো, ওয়েন, লেস্ট, সো দ্যাট, অ্যাজ ইত্যাদি সেন্টেন্সের যে অংশে থাকে সেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে, আর এই অংশের ট্যাগ কোশ্চেন করা যাবে না।
আমাদের এর পরের অংশ যেটা থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বলা হয়, আর সেটারই আমাদের ট্যাগ করতে হবে। যেমন হচ্ছে এখানে এভরিথিং উইল বি অ্যাজ ইট শুড বি। সো অ্যাজ এর পরে হচ্ছে ইট শুড বি, এটার কিন্তু ট্যাগ হবে না। এখানে অ্যাজ ইট শুড বি, অ্যাজ এর পর থেকে যে ইট শুড বি, এটা হবে না। যদি এটা হয়তো তাহলে শুডেন্ট ইট বলতাম, কিন্তু এটা উত্তর হবে না। উত্তরটা হবে হচ্ছে এভরিথিং উইল বি। সো এভরিথিং উইল বি ওন্ট ইট, এভরিথিং আছে না, থিংয়ের পরিবর্তে ইট, সো ওন্ট ইট। এরপর বি এর অ্যান্সারটা দেখি আমরা, ইফ আই অফার ইউ আ জব ইন মাই অফিস। সো ইফ যুক্ত কোনটা, ইফ আই অফার ইউ ইন মাই অফিস, এই পর্যন্ত হচ্ছে ইফ যুক্ত। ইফটা হচ্ছে এখানে কমপ্লেক্স ওয়ার্ড, সো এটা হবে না। উত্তরটা হবে কোথাতে, ইউ উডেন্ট রিফিউজ ইট। সো ইউ থেকে শুরু হয়েছে, রিফিউজ, ইউ উডেন্ট রিফিউজ ইট, সো রিফিউজ ইট। উত্তর হবে উডেন্টের উইল, আর হচ্ছে ইটের ইটে, সো উইল ইট। সো আশা করি এটা বুঝতে পারছেন, আপনার বাকিটিগুলো পড়ে নেবেন। এরপরে 14 নম্বর নিয়মটা হচ্ছে দিস, দিস, দ্যাট, দোজ, এই শব্দগুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এগুলোকে আমরা হচ্ছে শব্দগুলোকে সেন্টেন্সের নাউন বা প্রোনাউন হিসাবে সেই মানে ওইটাকে আমরা কি করব, ট্যাগ কোশ্চেন হিসেবে নিয়ে নেব। যেমন হচ্ছে আমরা এটা বস্তু হিসেবে নিতে পারি, আবার এইটাকেও আমরা উল্লেখ করতে পারি। দিস ইজ আ বুক, সো ইজেন্ট ইট, ইজেন্ট ইট। দ্যাট ওয়াজ আ ম্যান, সো ওয়াজ আ ম্যান, ম্যানটা হচ্ছে এখানে সাবজেক্ট, সো ওয়াজেন্ট হি। দিস আর গ্রিন ম্যাঙ্গোস, ইজেন্ট হওয়ার কথা, ইজেন্ট দে, কিন্তু এখানে আর তো ছিল অলরেডি, আরেন্ট দে, জাস্ট দে। 15 নাম্বারটা হচ্ছে মূল সেন্টেন্সে যদি দুটি সাবজেক্ট থাকে এবং সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ along with, rather than, together with, accompanied by, in addition to, including, excluding, except ইত্যাদি দ্বারা যদি যুক্ত থাকে, এগুলো থাকলে তাহলে প্রথমে সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন এর প্রনাউন হবে। যেমন হচ্ছে হি along with, এই যে হি along with us, his friends done the work, সো এখানে hasn't হবে, hasn't হি হবে। এরপর রুলসগুলো বাকি ভিডিওতে আশা করি আলোচনা করবো, অল্প কিছুটা রয়ে গেছে, আমরা শেষ করে দিব। আসসালামু আলাইকুম, চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আমরা বাকি রুলসগুলো এবং বিস্তারিত উদাহরণ সহকারে আমরা সমস্ত তথ্য পেয়ে যাব। তো 16 নম্বর নিয়মে হচ্ছে অপরপক্ষে সাবজেক্ট দুটি যদি থাকে, দুটি যদি হয় এবং অর, either ডট ডট অর, neither ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা যুক্ত থাকে, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ট্যাগ করতে হবে। দ্বিতীয় সাবজেক্ট, আবার বলি, যদি অপরপক্ষকে দুটি সাবজেক্ট যদি হয়, দুটি সাবজেক্ট যদি অর ডট ডট অথবা either ডট ডট অর, neither ডট নট, নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা যুক্ত থাকে, সেক্ষেত্রে সাবজেক্টটা হবে হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ট্যাগ করতে হবে। যেমন এখানে আছে নট অনলি আই, প্রথম সাবজেক্ট আই, বাট অলসো মাই ফ্রেন্ডস, সো এখানে মাই ফ্রেন্ডসটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। ওয়ার প্রেজেন্ট হিয়ার, সো এখানে মাই ফ্রেন্ডসটা হচ্ছে প্লোরাল, এর পরিবর্তে আমরা দে ইউজ করতে পারি, আর এখানে ওয়ার ছিল, সো ওয়ার দেয়ার। এখানে প্রশ্ন হতে পারে নেগেটিভ কেন হয়েছে, কারণ নট অনলি দিয়ে শুরু হয়েছে। either Rohim or his elder sisters they, so his elder sisters came to my house, came verb to, so came verb to, that means didn't, আর his elder sister যেহেতু দ্বিতীয় সাবজেক্ট, সেক্ষেত্রে elder sister জন্য হবে হচ্ছে sisters they। 17 নম্বর, সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে একটি মাত্র লেটার বা ওয়ার্ড তার প্রকৃত অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন ইট হয়। যেমন এবং একাধিক লেটার বা ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে আমরা দে ইউজ করব। যেমন এখানে
প্রথমটা আই ইজ আ লেটার, আইটাকে একটা লেটার হিসেবে আখ্যায়িত করেছে, সো এটা হবে ইজেন্ট ইট। রহিম ইজ এ নাউন, রহিম ইজ এ নাউন, রহিমটা কিন্তু নাম হিসেবে ইউজ করে নাই, এটা অর্থ তা না, এটা একটা নাউন, সো ইজেন্ট ইট। বাট এ আই ও ইউ আর কল্ড বাওয়েল, এখানে তো একাধিক হয়েছে, একটা নয়, এখানে একাধিক জিনিস ইউজ করেছে বা লেটার ইউজ করেছে, সেক্ষেত্রে আমরা আই ও ইউ এর পরিবর্তে দে, সো আর এন্ড দে। 18 নম্বর, প্রবাদ বাক্যের সাবজেক্ট এবং ভার্ব যদি নির্ধারণ করা না যায় তাহলে ট্যাগ কোয়েশন হবে ইজেন্ট ইট। প্রবাদ বাক্যের যদি সাবজেক্ট এবং ভার্ব নির্ধারণ করা না যায় সেক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশন ইজেন্ট ইট দিয়ে দিব। যেমন টু মাচ কার্টিসি, টু মাচ ক্রাফট, এটার সাবজেক্ট এবং আমরা ভার্ব এখানে আসলে দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা ইজেন্ট ইট। টু ইর ইজ হিউম্যান, টু ইর অর ইজ হিউম্যান, টু ইর অর ইজ হিউম্যান, সেখানে ইজ পেয়েছি আমরা, ইজেন্ট ইট। গ্র্যাপসল লসল, ইজেন্ট ইট। প্র্যাকটিস ম্যাক্স ম্যাক্স, এখানে ম্যাক্স এস যুক্ত আছে, এ ম্যান পারফেক্ট, সো উত্তর হচ্ছে ম্যাক্স আই মিন পারফেক্ট। ম্যাক্সের জন্য ডাজেন্ট দিতে পারি, অথবা আমরা এটাকে ইজেন্ট দিয়েও করতে পারি, তো এইখানে হচ্ছে ডাজেন্ট ইট অথবা ইজেন্ট ইট দুইটাই হবে অ্যান্সার। হাঙ্গার ইজ দ্য বেস্ট সাস, তো এইখানে ইজ আছে, ইজেন্ট ইট। 19 নাম্বার নিয়মটা, ফাদার মাদার ব্রাদার, এগুলোর পূর্বে যদি দা থাকে, যেমন হচ্ছে দ্য ফাদার, দ্য মাদার, দ্য ব্রাদার, এগুলোর অর্থটা আসলে ফাদার মাদার অর্থ হচ্ছে বাবা মা না, এটা না বোঝায় হচ্ছে দ্য ফাদার যদি বোঝায় তাহলে হচ্ছে পিতৃত্ব, দ্য মাদার মাতৃত্ব, দ্য ব্রাদার ভ্রাতৃত্ব, এরকম বোঝায় আসলে বিষয়টা। সেক্ষেত্রে আমরা কি করব, ওই যেহেতু মাতৃত্ব বোঝায় সেক্ষেত্রে আমরা ট্যাগ করার সময় প্রোনাউনটাকে ইট হিসাবে নিব। যেমন দ্য মাদার রোজ ইন হার, তার মানে কি তার মধ্যে মাতৃত্ব জেগে ছিল, সো তার মধ্যে মাতৃত্ব জেগেছিল, সো রোজ ভার্ব টু, এই জন্য ডিডেন্ট, আর দ্য রোজ দ্য মাদার ক্ষেত্রে আমরা ইট ইউজ করতেছি। সাধারণত ডায়লগের 20 নম্বর নিয়মটা, সাধারণত ডায়লগের ক্ষেত্রে দুই বা ততোধিক, দুইয়ের অধিক সেন্টেন্সের শেষে বা মাঝে ট্যাগ করার কথা বলা হতে পারে, সেক্ষেত্রে ট্যাগের শেষে শূন্যস্থান দেওয়া থাকলে সেটিকে বিবেচনা করে ট্যাগ করতে হবে। এই কথাটা একটু শুনি আমরা। সাধারণত ডায়লগের ক্ষেত্রে দুই বা ততোধিক যদি সেন্টেন্সের শেষে বা মাঝে ট্যাগ করার কথা বলা হয়, সেক্ষেত্রে আমরা কি করব, শেষে যে শূন্যস্থানটা দেওয়া থাকবে সেটিকে বিবেচনা করে ট্যাগ করতে হবে। এখানে দেখি, লোক একটা হিয়ার হি কামস, সো এখানে হিয়ার হি কামস থেকে আমাদের করতে হবে, সো হি কামসের সাথে অ্যাজ যুক্ত আছে, তার মধ্যে ডাজেন্ট আর হিয়ার হি। ইয়েস স্যার আই নো হিম, এখানে ইয়েস স্যার আই নো হিম এটা আমাদের দেখার দরকার নেই, কারণ আমাদের কি করতে হবে, শেষেরটা দিয়ে শূন্যস্থান করতে হবে। হি কেম হিয়ার, ইয়েসটা দিয়ে কেম, ডিডেন্ট, আর হিয়ার হি ডিডেন্ট হি। নো আই ডোন্ট বিলিভ দিস, এখানে তারপরে লিখেছি ইয়েস ইউ নো হি ইজ ভেরি অনেস্ট, সো এখানে শুরুতে অনেক কিছু লিখেছে, নো আই ডোন্ট বিলিভ দিস, আই নো হি ইজ ভেরি অনেস্ট, সো এইটা হচ্ছে লাস্ট লাইন, যেমন আই নো হি ইজ ভেরি অনেস্ট, সেক্ষেত্রে ইজ ছিল এখানে আর হি ছিল ইজেন্ট হি, ইউ হবে না, হি ইজ ভেরি অনেস্ট, এটার থেকে আমাদের অ্যান্সার করতে হবে। দেন হাউ ক্যান, এরপরে যে অংশটা, দেন হাউ ক্যান হি স্টিল দ্য ওয়াচ, এটার আসলে কোনো এখানে ট্যাগ হবে না, আগেরটা না, এটার পরের অংশটাই দেখতে হবে। 21 নম্বর, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে
দ্বিতীয় ক্লজ মোতাবেক ট্যাগ কোশ্চেন করতে হবে। দ্বিতীয় ক্লজ যেমন হচ্ছে সালাম ইজ স্ট্রং বাট কবির ইজ উইক। সো এখানে নামটা একটু ব্যতিক্রম করে বলি আমি, যে হচ্ছে সালাম ইজ স্ট্রং বাট সালমা ইজ উইক। সো এখানে যদি সালমা কথাটা আনি, এটা ফিমেল, সো আমাকে কি করতে হবে, দ্বিতীয় ক্লজ মোতাবেক ট্যাগ করতে হবে। তো সালমা হইলে কি হইতো, ইজেন্ট শি। সো যেহেতু সালাম বলা হয়েছে দুই জায়গায়, একটা কবির দুইটাই ছেলে, তো আপনাদের কনফিউশনটা দূর করার জন্য বললাম। বাট কবির ইজ উইক, সো উত্তরটা হবে ইজেন্ট হি, কবিরের পরিবর্তে। কখনো কখনো কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম ক্লজে ব্যবহৃত থিঙ্ক, সি, বিলিভ, গেস, হোপ, এগ্রি, ফিল, মিনস ইত্যাদি ভার্বের পর দ্যাট কনজাংশনের উজ্জ্ব থাকে, মানে থাকেই না, এটা লুকায়িত থাকে। সেক্ষেত্রে দ্বিতীয় ক্লজ মোতাবেক ট্যাগ হয়। কিন্তু এসব ভার্বের পর দ্যাট ব্যবহৃত হলে প্রথম ক্লজ মোতাবেক ট্যাগ হয়। যেমন এখানে আই থিঙ্ক ইউ উইল ডু বেটার, তো এখানে দ্যাটটা কিন্তু নাই, উজ্জ্ব। তো আমাদের উত্তরটা কিন্তু দ্যাট যেহেতু নাই, দ্যাট থাকলে আমরা কি করতাম, আগেরটা দিয়ে করতাম। যেহেতু দ্যাট নাই, তাহলে পরের অংশটা দিয়ে করবো, ইউ উইল ডু বেটার। সো ইউ উইল ডু, উইল আছে ওন্ট, আর ইউ এর ইউ। বাট যদি লেখাই থাকতো আই হোপ দ্যাট ইউ উইল ডু বেটার ইন দ্য ফিউচার, সো এখানে লেখা যেহেতু আছে, তো আমাদের প্রথমটা আই হোপ, হোপের পরিবর্তে ডোন্ট, আর আই ডোন্ট আই। 23 নম্বর নিয়মটা, সেন্টেন্সের সিঙ্গুলার সাবজেক্ট যদি শিশু, ইতর প্রাণী, জড় পদার্থ ইত্যাদি হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের সময় সি আমরা ইউজ করব। যেমন দ্য বেবি ইজ শাউটিং, সো দ্য বেবির পরিবর্তে ইট, আর ইজ ছিল ইজেন্ট ইট। মাই প্যান রাইটস ব্ল্যাক, সো রাইটস ডাজেন্ট, আর মাই প্যানের পরিবর্তে ইট, সো ডাজেন্ট ইট। দ্য ক্যাট লাইকস মিল্ক, লাইকসের পরিবর্তে ডাজেন্ট, আর দ্য ক্যাটের পরিবর্তে হবে ইট। দ্য বেবিস, এখানেও আবার বেবিস আছে, বেবিস আর ফন্ড অফ মাদার, সো বেবিস আর আছে আরেন্ট, দ্য বেবিসের পরিবর্তে দে। 24 নম্বর, দ্য রিচ, দ্য পোর, দ্য ব্লাইন্ড, দ্য পেশাস, দ্য ভার্চুয়াস ইটিসি প্লোরাল অর্থবহ করে দে ব্যবহার করে তাদের ট্যাগ করতে হবে। যেমন দ্য রিচ আছে, এগুলো দ্য রিচের পরিবর্তে দে হবে, আর নট অলওয়েজ হ্যাপি, সো আর নট যেহেতু আছে পজিটিভ হবে অ্যান্সার, আর দে। দ্য ব্লাইন্ড ক্যান্ট সি, দ্য ব্লাইন্ডের পরিবর্তে দে হবে, তাহলে কি হবে, ক্যান দে। মাদারহুড, কান্ট্রি, রিভার, মুন, শিপ, আর্থ সিঙ্গুলার ওয়ার্ডগুলোর সমূহের মাঝে মাঝে ফেমিনিন জেন্ডার বোঝায় বা স্ত্রীবাচক জাতি শব্দ বোঝায়। সেক্ষেত্রে আমরা ট্যাগের ইটের পরিবর্তে আমরা কি করব, সি ইউজ করব। যেমন এখানে বলেছে, বাট দের ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দিস ম্যাটার। এটার মধ্যে মানে এখানে বোঝানো হইতেছে যে, এক মিনিট, এরপর বলছে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, সো বাংলাদেশ এখানে সি হবে, ইজেন্ট সি। দ্য মুন, এখানে দ্য মুনের পরিবর্তে সি হবে, ইজেন্ট সি। দ্য পদ্মা, এখানে পদ্মার পরিবর্তে হবে সি। অ্যাবাউন্ড, সো অ্যাবাউন্ড হবে এস যুক্ত আছে অ্যাবাউন্ড, অ্যাবাউন্ডস হচ্ছে দ্য ডাজেন্ট সি, ডাজেন্ট সি। সাম এক্সেপশনাল এক্সাম্পল, যেগুলো হচ্ছে একেবারে ব্যতিক্রম। এখানে একটা বোর্ডে আসছিল যেটা, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, দা কিন্তু নেই, সো হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তার মানে হেডমাস্টার যে, সেক্রেটারি সে, একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, সো ওয়াজ ছিল ওয়াজেন্ট হি, একজন যেহেতু ব্যক্তি হেডমাস্টার এবং সেক্রেটারি তো একই জন, সেক্ষেত্রে ওয়াজেন্ট হি। বাট এইখানে কি বলছে, বি নাম্বারটা, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, দা দুইবার ইউজ করেছে, তার মানে ডিফারেন্ট দুইজন ব্যক্তি, সে দুইজন হলে সেক্ষেত্রে ওয়ার ইউজ করেছে, আর নাহলে তো ওয়াজ হইতো। সো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, উত্তর হচ্ছে ওয়ারেন্ট দে।
দে থ্যাংক ইউ, এখানে থ্যাংক ইউটা যে শব্দটা আছে, থ্যাংকটা হচ্ছে একটা ভার্ব, আর ভার্ব দিয়ে শুরু হলে আমরা আগেই পড়েছি ইম্পারেটিভ সেন্টেন্সের রুলগুলোর ক্ষেত্রে উইল ইউ হয়, সো এখানে উইল ইউ হয়েছে। ডি নাম্বারটা ম্যান শুড নট টেল আ লাই, ম্যান শুড নট টেল এ লাই, সেক্ষেত্রে ম্যান শুড নট টেল এ লাই, শুডেন্ট হওয়ার কথা, নট যেহেতু আছে শুড হি হবে ম্যানের পরিবর্তে। ফায়ার বার্নস, এই যে বার্নসের সাথে যুক্ত আছে ডাজেন্ট, আর ফায়ারের পরিবর্তে ইট, ডাজেন্ট ইট। আল্লাহ ওয়ন্ট এক্সকিউজ আ সিনার, সো ওয়ন্ট আছে যেহেতু নেগেটিভ, উত্তর হবে উইল, আর আল্লাহর ক্ষেত্রে হিটা বড় হাতের করতে হবে, মনে রাখতে হবে উত্তরের সময়, সো উইল হি। ম্যান ইজ মর্টাল, ম্যানের পরিবর্তে হি হবে, ম্যান ইজ আছে এখানে, ইজেন্ট হি। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এই টাইম অ্যান্ড টাইড ওয়েট যদি থাকতো তা ঠিক ছিল, কিন্তু এখানে ওয়েটস আছে, অ্যাজ যুক্ত হয়েছে, অ্যাজ যুক্ত হওয়ার কারণে ডাজেন্ট ইট হবে। আর আই বিলিভ আই শেল ডু ওয়েল, সো এখানে আই বিলিভটা হবে না, যেমন আই বিলিভ দ্যাট, এই দ্যাটটা কিন্তু উজ্জ্ব আছে, সো আই বিলিভটা বাদ, এর পরের অংশটাতে হবে আই শেল ডু ওয়েল। শেল যেহেতু, শেলের পরিবর্তে শানটা, আর আয় রাই। এ হলো আমাদের রোজ। ধন্যবাদ আপনাদেরকে প্রত্যেকটা পর্ব দেখার জন্য। যদি আপনারা পুরা সম্পূর্ণ প্যারা না দেখেন তাহলে সম্পূর্ণ সবগুলা প্যারা দেখে নেবেন, একটার পরে একটা পার্ট দেখে নেবেন, সবগুলো পার্ট পড়লে আশা করি যে আপনারা ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কোনো প্রবলেমে পড়বেন। এই সব কটার এই রুলস আর কোনো রুলস নাই, ইনশাল্লাহ এই রুলসগুলোর ভিতরেই সমস্ত ট্যাগগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সবাই ট্যাগগুলোকে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।